আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি শুকনা মাংস নিয়েছি। এই শুকনা মাংস শুকাতে কিন্তু অনেক দিন সময় লাগে। অনেক দিন শুকানোর পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে আমি মাংস ভিজিয়ে রাখবো, পুরোপুরি 7 ঘন্টার মতো মাংস ভিজিয়ে রাখবো। সেজন্য একটা বাটিতে আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে পানি ঢেলে দিলাম। এবার মনে পড়ছে কিন্তু যে আমি মাংস তো ভালো করে ধুই নেই, পরে কিন্তু 3টা ধোয়া দিয়েছি। ধোয়া দিয়ে কিন্তু আমি ঢাকনাতে ঢেকে রাখছি। ঢেকে রেখে দেখেন সকালবেলা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখেন মাংস ভিজে একদম কতটা নরম হয়ে গেছে। শুকনো মাংস কিন্তু অনেকটাই শক্ত থাকে, সেজন্য পুরোপুরি 7 ঘন্টা আমি ভিজিয়ে রাখছি। রাত্রে ভিজিয়ে রাখছি, শোয়ার টাইমে সকালবেলায় কিন্তু আমি নামাজ পড়ে উঠে আমি মাংস আপনাদেরকে দেখাই দিছি। এবার আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নেব। দেখেন খুব ছোট ছোট করে মাংস কেটে নিচ্ছি। এই মাংস কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, যেহেতু একদম ছোট ছোট করব। আজ আমি মাংস দিয়ে কিন্তু পোলাও বানাবো, সেই জন্য কিন্তু মাংস একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এখন আমি সব মাংস কেটে নেই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন আমার সব মাংস কাটা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন কতগুলা হয়ে গেছে মাংস। এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন সরাসরি চুলার কাছে চলে এসেছি। চুলায় একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি মিঠা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে। জিরে দেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিলে পেঁয়াজ কিন্তু ফটাফট গলে যায়, সেই জন্য লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো 1 চামচ। এইদিকে দেখেন আমি আদা রসুন দিয়েছি। আদা রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 1 চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া আর 3 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দিলাম। মশলার মধ্যে মাংস দিয়ে দিয়েছি। দিয়ে মাংস আর মশলা আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কিন্তু শুকনা মাংস রান্নার সময় কিন্তু অনেকটাই সময় লাগে। এদিকে দেখেন এদিকে গোটা এলাচ দিয়ে দিলাম। ছোট এলাচ 3টা, বড় এলাচ 1টা, দারচিনি, লং। আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। আজ আমি গোটা গরম মশলা দিয়ে কিন্তু মাংস বানাবো। দেখেন মাংস কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম, মানে মাংসর ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে কমসে কম 20-22টা আমি হুইসেল মারে নেব। হুইসেল মারার পর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন পানি শুকিয়ে কতটুকু হয়ে গেছে। এদিকে আমি পোলাও বানাবো। পোলাওর মধ্যে আমার আদা রসুন দিতে হবে, সেই জন্য কিন্তু আমি অল্প একটু আদা রসুন বেটে নিচ্ছি। এতগুলা দিব না, অল্প দিব, সেজন্য অল্প বেশি করে বেটে রাখছি। আরও অন্য সবজি বানাবো, আরও অন্য তরকারি বানাবো, সেজন্য অল্প বেশি করে আদা রসুন বেটে নিলাম। এখানে আমি 1 বাটি চাল নিয়েছি। 1 বাটি চালের মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি পানি পাল্টা কিন্তু আমি 3বার করে ধুয়ে নেব। এখানে কিন্তু আমি
পোলাও চাউল নিয়েছি। পোলাও চাউল দিয়ে কিন্তু আজ আমি এই শুকনা মাংস দিয়ে পোলাও বানাবো। এদিকে আমার চাউল ধোয়া হয়ে গেছে। চুলায় একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল, এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লং আর নিয়েছি কাজু বাদাম। আর মাংস যে কষায় রাখছি সেই মাংস নিয়েছি। এদিকে তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হতে থাক, এদিকে আমি বাকি কাজটা করে নেব। আমি পেঁয়াজের মধ্যে আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এদিকে অল্প 1 চামচ মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা নিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাজু বাদাম 4 ফালা করে দিয়েছি। এবার দেখেন চাউলগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি সরাসরি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। হাত দিয়ে উঠে দিয়েছি যাতে তলে যে পানি আছে নিচে পানি যাতে না যায় কুকারের মধ্যে, সেই জন্যে। এবার পানি ঝরিয়ে ঢেলে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি চাউল ভালো করে ভেজে নিচ্ছি। চাউল আমি 5 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি মাংস যে কষায় রাখছি সেই কষানো মাংস কিন্তু আমি পোলাওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাংস আর চাউল একসঙ্গে ভালো মিক্স করে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি ভেজে নিলাম। ভেজে এবার আমি পানি দিচ্ছি। যে বাটি মেপে আমি চাউল দিয়েছি সেই বাটি মেপে কিন্তু আমি 2 বাটি চাউল দিয়েছি। আমি 1 বাটি চাউল দিয়েছি আর 2 বাটি পানি দিয়ে দিলাম। আধা হাফ করে দিয়েছি, সেই জন্য 3 বার দিয়েছি। কিন্তু আমি মেপে নিয়েছি। 1 বাটি চালের মধ্যে আমি 2 বাটি পানি দিয়েছি। দেখেন আমার পোলাওটা ঝরঝরিয়া হয়েছে। পোলাও ঝরঝরা না হলে কিন্তু বেশি ভালো লাগে না, সেজন্য একদম মাপ সহকারে আজ আমি শুকনো মাংস দিয়ে পোলাও বানাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই শুকনো মাংস দিয়ে পোলাও বানায় একবার ঘরে বানিয়ে খাইয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এই পোলাওটার সেন্টও অন্যরকম হয়, খাইতে কিন্তু অনেক মজা লাগে, ভালো লাগে। এই শুকনো মাংস আর পোলাও যে কত মজা, একবার ঘরে বানিয়ে খাইয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।